একটা প্রশ্ন দিয়ে শুরু করি, যেটা শুনলে অনেকেই অস্বস্তি বোধ করবে। স্বামী ভালো, মারধর করে না, পরকীয়া নেই, টাকা দেয়, সংসারের খরচ চালায়, তাহলে প্রশ্ন আসে, এই সব কিছুর পরও একটা মেয়ে কেন ডিপ্রেশনে চলে যায়? এই প্রশ্নটার উত্তরটা বুঝলে আমরা বহু মেয়ের নীরব কান্না কখনোই বুঝবো না। ভালো স্বামী মানেই কি সুখী স্ত্রী? আমাদের সমাজে ভালো স্বামী বলতে বোঝায় যে স্ত্রীকে মারধর করে না, যে সংসারের খরচ দেয়, যে বাইরে বদনাম করে না। কিন্তু খুব কম মানুষই বোঝে একজন নারী শুধু নিরাপত্তা নয়, মানসিক উপস্থিতিও চায়। ডিপ্রেশন সবসময় কষ্টে আসে না, অনেক সময় আসে শূন্যতা থেকে। বাস্তব চিত্র, যেটা বাইরে থেকে বোঝা যায় না। একটা মেয়ে সংসার গুছিয়ে রাখে, সময় মতো রান্না করে, স্বামীর পরিবার সামলায়, হাসি মুখে কথা বলে, কিন্তু রাতে একা থাকলে তার বুকের ভেতর জমে থাকে অদ্ভুত এক ভার। সে জানে না কেন মন খারাপ, সে জানে না কেন কান্না আসে, সে শুধু জানে সে ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যাচ্ছে। ভালো স্বামী থাকা সত্ত্বেও মেয়েরা ডিপ্রেশনে যায়, কারণগুলো এখানেই বলা হলো। 1. তার অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়া হয় না। স্বামী হয়তো বলে, এত ভাবছো কেন, এগুলো কোনো সমস্যা না। এই অনুভূতি ছোট করা মানে মানুষটাকে ছোট করা। যে নারীকে বারবার বোঝানো হয় তার কষ্ট অমূলক, সে একদিন নিজের অনুভূতিকে সন্দেহ করতে শুরু করে। শুধু দায়িত্ব আছে, স্বীকৃতি নেই। সে সারাদিন করে সংসার, সন্তান, শ্বশুরবাড়ি, কিন্তু কেউ বলে না তুমি ক্লান্ত, তুমি অনেক কিছু সামলাচ্ছ। এই স্বীকৃতির অভাব ধীরে ধীরে তাকে ভেতর থেকে ফাঁকা করে দেয়। নিজের পরিচয় হারিয়ে ফেলা। নিজের বিয়ের পর অনেক মেয়েই হয়ে যায় কারো স্ত্রী, কারো মা, কারো বউ, কিন্তু সে আর থাকে না নিজের মানুষ হয়ে। যে নারী নিজেকে হারায় সে বাইরে হাসলেও ভেতরে গভীর একাকিত্বে ভোগে। কথা বলার জায়গা নেই, স্বামী ভালো কিন্তু ব্যস্ত, সময় নেই শোনার, সময় নেই বোঝার। মেয়েটা ভাবে ও তো খারাপ কিছু করছে না, তাহলে আমি অভিযোগ করব কি নিয়ে? এই না বলা কথাগুলোই একদিন ডিপ্রেশনে রূপ নেয়। সমাজ তাকে কৃতজ্ঞ থাকতে বাধ্য করে, সে কষ্টে থাকলেও শুনতে হয়, স্বামী তো ভালো, আর কি চাও? এই কথাটা তার কষ্টকে অস্বীকার করে। যখন সমাজ বলে তোমার কষ্ট অযৌক্তিক, তখন মানুষ নিজেকেই দোষ দিতে শুরু করে। একটা তিক্ত সত্য যা অনেক পুরুষ বুঝতে চায় না, একজন নারী শুধু ভালো স্বামী নয়, মানসিক সঙ্গী চায়।